কিন্তু এই পাখিটি কিন্তু না, এটি বুলবুলি। ঠিক আছে, আসো। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি রেল লাইন, এবং আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে তার নাম রাফাত। রাফাত, তোমার পুরো নাম কি? আলিফ আহমদ রাফাত। আলিফ আহমেদ রাফাত। রাফাতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল 2021 সালের সম্ভবত ডিসেম্বরে, নভেম্বরে, হ্যাঁ, তোমার মনে আছে? তো তখন কুমিল্লা শাহ সুজা মসজিদের উপর আমি একটি ডকুমেন্টারি করেছিলাম 2007 সালে। আর ওই সময় আবার শাহ সুজা মসজিদের উপর একটি ভিডিও ফুটেজ নিতে গিয়েছিলাম। তখন আমার ক্যামেরাম্যান ছিল না, এবং একসময় আমার তো ক্যামেরাম্যান ছিল, বিশেষ করে রবিউল, বেশ ভালো কাজ করে গেছে। তখন রাফাতের সঙ্গে পরিচয় হয় ওই সময়ে, এবং রাফাত খুব আগ্রহ প্রকাশ করে ক্যামেরাম্যান হওয়ার জন্য। কিন্তু 2022 সাল, এর কিছুদিন পরেই 22 সালের 7 ফেব্রুয়ারির পর থেকেই আমি ভয়ানকভাবে অসুস্থ হয়ে যাই। তারপর থেকে অসুস্থতা আর ছাড়েনি। আমি 2023 সালের, এখন তো 2024 সালের জুলাই, 2023 সালের জুলাইতে আমি সদর হাসপাতালে ভর্তি হলাম, 7 দিন রইলাম। তারপরে এই অসুখ চললো আর কি, অসুখ আর ভালো হচ্ছে না। তারপর তো পরে এই বছরও আমি মডার্ন হাসপাতালে ভর্তি হলাম, তারপর মেডিকেল কলেজে, এখন আবার ঢাকায় মহাখালীতে গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে ভর্তি বা চিকিৎসা নেওয়ার কথা বলেছে, টেস্ট করার কথা বলেছেন ডক্টর। এখন কথা হলো যে এর মধ্যে আমি নিজে কখনো ফোন আসলে আমার দেওয়া হয়নি, কিন্তু রাফাত সবসময় আমার সঙ্গে একটি যোগাযোগ রক্ষা করে গেছে। তো রাফাতের সঙ্গে এই 2021, 22, 23, 24 এই সময়টা পর্যন্ত রাফাত বারবার বলেছে যে আমার সঙ্গে একটু ক্যামেরাম্যান হয়ে বা বিভিন্ন এলাকায় ঘুরে টুরে কাজ করার, একটু অভিজ্ঞতা অর্জন করার তার বেশ কৌতূহল। তো আমার সময় সুযোগ বাস্তবতা হয়নি। এর মধ্যে ঢাকায় একটি পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দৈনিকে আমি আবার কাজে চলে গিয়েছিলাম 2023-এ, কিন্তু শরীর খারাপ দেখে আসলে ওই কাজটিও করতে পারিনি। বেশ ভালো কাজ ছিল এবং আরামদায়কও, যেহেতু যেখানে সেখানে যাওয়ার ক্ষেত্রে সংবাদ সংগ্রহের জন্য তাদের একটি গাড়িও ছিল, বেশ সুন্দর একটি পাখি যায়। তো গাড়ি ছিল, গাড়িতে যাতায়াত করা হতো, এবং থাকা খাওয়ার দায়িত্ব তাদের ছিল, এবং বেশ ভালো টাকা আমি ওখান থেকে পেতাম। তো ওই কাজটি আসলে এই মুহূর্তে করছি না শারীরিক অসুস্থতার কারণে। আজকে অনেক দিন পর রাফাতের সঙ্গে প্রথম বের হলাম। তো আমরা এখন একটি রেল লাইন দিয়ে একটু হাঁটছি আর একটু কথা বলছি। তো পরে এখন হয়তো যদি সুযোগ হয় আমি রাফাতকে নিয়ে একটু বের হতে চাই। রাফাত অনেক দিন অপেক্ষা করেছে, কিন্তু বিনিময়ে এখনও পর্যন্ত আমরা একসঙ্গে বসে চাও খাইনি, হ্যাঁ, কিন্তু আমরা বারবার তুমি বছরের পর বছর অপেক্ষা করেছি। অবশ্য এখন আমার সব মিলিয়ে পরিস্থিতি প্রতিকূল। তো দেখা যাক কী হয় সামনের দিনগুলোতে। আমরা আজকে একসঙ্গে হলাম এবং একটু হেঁটে কথা বলছি। তো রাফাত, তোমার বাড়ি কোথায় পড়েছে? সিলেট হবিগঞ্জ। সিলেট হবিগঞ্জ। জি। তুমি বলছিলে একটু আগে আসার সময় যে বানিয়াচং, হ্যাঁ? জি, বানিয়াচং। তোমার এটা কি গ্রামের নাম? জি। না, না, এটি হলো উপজেলা, সরি, বানিয়াচং। বানিয়াচং, এবং বেশ বড়, হ্যাঁ? জি, অনেক বড়। এশিয়া মহাদেশের সবচেয়ে বড়। তো বানিয়াচং, হবিগঞ্জ, হ্যাঁ? জি, জেলা হবিগঞ্জ। তো আমরা আজকে এখানে এসেছি। আমরা এখন চারদিকে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি। এই জায়গাটিতে আসলে বিরল অনেক পাখি রয়েছে। বাংলাদেশ থেকে পাখি হারিয়ে যাচ্ছে, বৃক্ষ হারিয়ে যাচ্ছে। দেশীয় বৃক্ষ, দেশীয় বিরল যে পাখি, শকুন। আমাদের ছোটোবেলায় প্রচুর শকুন ছিল। এত শকুন ছিল আমার শৈশবে, আমি নিজে এই ধরনের কল্পনা করেছিলাম যে শকুন দিয়ে, আমার বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে তখনও ধারণা হয়নি। তো তখন ভেবেছিলাম যে শকুন দিয়ে আমি প্লেন বানাবো। একেবারে শিশুতোষ ভাবনা চিন্তা, কিন্তু এত শকুন দেখেছিলাম। আর আজকে শকুন নেই, একদমই নেই, বিলুপ্ত প্রায়, বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে বিলুপ্ত। তো আজকে আমরা এই পথে একটু হাঁটছি, দেখি পাখিটাকে দেখি আর একটু কথাবার্তা বলি। তো আজকে আমরা এই রাফাতের সঙ্গে দেখা হয়ে গেল, একটু কথা বললাম। আপনাদের সঙ্গে রাফাতের পরিচয় হবে। সবাই ভালো থাকুন, শুভকামনা নিরন্তর।